চট্টগ্রামের সীতাকুণ্ডে বিএম কন্টেইনার ডিপোতে ভয়াবহ বিস্ফোরণে ছড়িয়ে পড়া আগুন নিয়ন্ত্রণে আসেনি ২০ ঘণ্টাতেও। শনিবার রাতে আগুন লাগার পর রোববার বিকেলের সর্বশেষ তথ্য বলছে, ভয়াবহ এই আগুনে এখন পর্যন্ত ৮ ফায়ার ফাইটার সহ প্রাণ হারিয়েছেন ৪৯ জন। শনিবার রাতে বিস্ফোরণের পর আহতদের উদ্ধার করে নিয়ে আসা হয় চট্টগ্রাম মেডিকেলে। রাত থেকেই আহত আর দগ্ধদের আর্তনাদ এবং স্বজনদের আহাজারিতে ভারী হয়ে ওঠে হাসপাতাল এলাকা। বিস্ফোরণের ঘটনার পর রাতেই সাধারণ মানুষ এবং স্বেচ্ছাসেবীরা ছুটে আসেন হাসপাতালে। আহতদের জন্য রক্ত, ওষুধ সহ যাবতীয় প্রয়োজনীয় জিনিস নিয়ে পাশে দাঁড়িয়েছেন তারা। কিছুক্ষণ পরপরই অগ্নিদগ্ধ রোগীদের নিয়ে আসা হয় হাসপাতালে। ভয়াবহ সেই ঘটনায় এখনো আতঙ্কিত অনেকেই। আচ্ছা, আর বাসে ইঞ্জিনিয়ার আছে, আরো ফ্লটার আছে, তো কন্টেনার বাকি আছে। বসানোর পরে দুম করে আগুন সারি তো সরাই দিয়ে সাইড যা কিছু আমাদের ব্যাগে উড়িয়ে দিই। আর চেয়ারের মধ্যে পড়ছে আর হাত দিয়ে ফেলাই, হাত দিয়ে আর এখন বছর ৮টা জ্বলে। আর ইঞ্জিনিয়ারের কি অবস্থা, ফ্লটারের কি অবস্থা আর করতে পারি। সার্ভিসের প্রায় অনেকে আহত হয়েছে। পুলিশ ডিফেন্সের লোক আহত হয়েছে, আমাদের প্রশাসনের লোক আহত হয়েছে। প্রথম যারা পানি নিবেতে গেছে তখন তো সাধারণ ছিল, হঠাৎ করে যখন ব্লাস্ট হয়েছে তখনই এরা সবাই আহত হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানান, আগুন লাগার পর হুট করে বিস্ফোরণের কারণে মারা গেছেন ফায়ার সার্ভিসের সদস্যরা।